অনেক দূরে এক মস্ত বড় সবুজ বন ছিল। পাখির গানে আর ফুলের গন্ধে ভরা সেই বনেই বাস করত এক ছোট্ট মিষ্টি খরগোশ। নাম তার মিমি। মিমি ছিল খুব দয়ালু আর চঞ্চল। একদিন বনের পথে লাফালাফি করতে করতে হঠাৎ মিমির চোখ আটকে গেল। রাস্তার ধারে একটা ছোট্ট চারা গাছ রোদের তাপে পুড়ে একদম শুকিয়ে গেছে। দেখে মনে হলো গাছটা যেন বাঁচার জন্য ছটফট করছে। মিমির খুব মায়া হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল, তোমাকে আমি মরতে দেব না। মিমি তখনই দৌড়ে গিয়ে নদী থেকে পানি আনল আর পরম যত্নে গাছটির গোড়ায় ঢেলে দিল। কিন্তু বনের অন্য বন্ধুরা এসব দেখে খুব হাসাহাসি শুরু করল। চঞ্চল টুনটুনি আর অলস ভোলু ভালুক বলল, আরে ও বোকা মিমি, এই মরা কাঠিতে পানি দিয়ে কি লাভ? এটা কি আর কোনোদিন বাঁচবে? বন্ধুদের কথায় মিমি কিন্তু একটুও মন খারাপ করল না। রোদ হোক বা ঝড় বৃষ্টি, সে প্রতিদিন নিয়ম করে গাছটির সেবা করতে লাগল। তার বিশ্বাস ছিল ভালোবাসা পেলে মরা গাছও প্রাণ ফিরে পায়। অবশেষে মিমির ধৈর্যের ফল মিলল। একদিন সকালে সবাই অবাক হয়ে দেখল সেই শুকনো কাঠিটি এখন আর ছোট নেই। সেটা হয়ে গেছে বিশাল এক জাদুর গাছ, যার পাতাগুলো সোনার মতো চকচকে আর ডালে ডালে ফলের বদলে ঝুলছে চকলেট আর আইসক্রিম। এই দৃশ্য দেখে টুনটুনি আর ভোলু লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারা মিমির কাছে এসে বলল, আমাদের ক্ষমা করে দাও মিমি, আমরা বুঝতে পারিনি যে তোমার যত্ন জাদুকরি কিছু করতে পারে। মিমি হেসে বন্ধুদের বুকে জড়িয়ে নিল। জাদুর গাছ থেকে চকলেট আর আইসক্রিম পেড়ে সবাইকে দিল। বনের সবাই সেদিন আনন্দে মেতে উঠল। সত্যি বন্ধুরা, ধৈর্য আর যত্নের ফল সব সময় সুন্দর আর মিষ্টি হয়। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু। বাই বাই।